নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ব্লগটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজ গ্যাংটকে আমাদের তৃতীয় দিন। আজ চেক আউট করবো গ্যাংটক থেকে। স্নান সেরে তৈরি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো। আমরা এখন পেলিং এর উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে যাব। বাংলা নামছি, বাংলা হয়ে পেলিং এ ঢুকবো। এই যে বোন, এই যে টাকা, আর এই রাহুল। হাই। চলুন সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। তো কাল আমরা গিয়েছিলাম ইস্ট সিকিম, নাথুলা, আর আজকে আমরা যাচ্ছি ওয়েস্ট। আমরা সাউথে যাচ্ছি, বাংলা নামছি হয়ে আমরা ওয়েস্টে যাব পেলিং এ। আমাদের এই সম্পূর্ণ ট্যুরটি 4 রাত 5 দিনের। 2 দিন আমরা গ্যাংটকের আপার সিচিতে ছিলাম, বাকি 2 দিন আমরা থাকবো আপার পেলিংয়ে। কোথায় কোন দিন ঘুরতে যাব সবই প্যাকেজের মধ্যে দেওয়া। আমরা এখন এলাম দক্ষিণ সিকিমের রাবং বা বাংলা এলাকায় অবস্থিত বুদ্ধ পার্কে। এখানে ভারতীয় নাগরিকদের জন্য টিকিটের মূল্য 80 টাকা, স্টুডেন্টদের জন্য সবথেকে কম 20 টাকা। এই জায়গাটি তথাগত স্থল নামেও পরিচিত। তথাগত একটি সংস্কৃত পলি শব্দ, যা স্বয়ং গৌতম বুদ্ধকে বোঝাতে ব্যবহার করা হয়। এর অর্থ হল সত্যের পথে গিয়েছেন যিনি, বা যিনি সত্যকে উপলব্ধি করেছেন। এবং সল শব্দের অর্থ হলো পবিত্র স্থান। গেট দিয়ে ভেতরে প্রবেশ করা মাত্রই একটা ঠান্ডা হাওয়া অনুভূত হলো। গেটের বাইরে দাঁড়িয়ে কেউ বুঝতে পারবে না ভেতরটা এতটা সুন্দর। এই জায়গাটি সিকিমের নামচি জেলার রাবাংলা শহরে প্রায় 7,000 ফুট উঁচুতে অবস্থিত। এখান থেকে বুদ্ধ মূর্তি পর্যন্ত যেতে বেশ অনেকগুলো সিঁড়ি দিয়ে নেমে আবার উপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে। এখানে ইকো কার্টের ব্যবস্থাও আছে। ইকো কার্টে পার হেড 300 করে নিচ্ছে। গেট দিয়ে ভেতরে ঢুকতেই প্রথমে দেখা যাবে গৌতম বুদ্ধের একটি শয়নরত মূর্তি। ছোট বাচ্চারা যাতে রাইড নিতে পারে তার জন্য এখানে ছোট বাচ্চাদের জন্য 4 চাকার গাড়ির ব্যবস্থা আছে। পার্কের ভেতরে ঢুকতেই প্রথমে যে জিনিসটা চোখে পড়েছে তা হলো সুন্দর সাজানো বাগান, পরিষ্কার হাঁটার জন্য রাস্তা, চারপাশে সবুজ পাহাড় আর এক অপূর্ব শান্ত পরিবেশ। যদিও আমরা সিজনে এসেছি তাই পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো ছিল। এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হলো বিশাল আকার বুদ্ধ মূর্তি। পাহাড়ের কোলে বসে থাকা সোনালী রঙের বুদ্ধ মূর্তি যেন দূর থেকেই মনকে শান্ত করে দিচ্ছে। প্রায় 130 ফুট উচ্চতার এই মূর্তি পুরো পার্কের কেন্দ্রবিন্দু। পুরো পার্কটি প্রায় 23 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই মূর্তিটি 2013 সালে প্রতিষ্ঠিত হয়, 14তম দালাই লামা দ্বারা পবিত্র করা হয় এবং এটি গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নির্মিত হয়। পার্কের ভেতরে রয়েছে মেডিটেশন হল বা ধ্যান কক্ষ। আমরা ওইখান থেকে এসেছি, এই জায়গা থেকে। আর একটুখানি ওঠা বাকি আছে। সামনেই বুদ্ধ মূর্তি, আর এই কটা সিঁড়ি দিয়ে উঠলেই পৌঁছে যাব। পাহাড়ি পরিবেশে সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু পরিশ্রম হলেও উপরে পৌঁছানোর পর সত্যি ক্লান্তি দূর হয়ে যায়। দূর থেকে যে বিশালাকার বুদ্ধ মূর্তি অস্পষ্ট মনে হচ্ছিল, সামনে থেকে তা আরও স্পষ্ট হয়ে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি বুদ্ধ মূর্তির ঠিক নিচে, মেডিটেশন হলের ঠিক সামনে। এখানে রাখা আছে বিরাট বিরাট আকারের পাত্র। এই পাত্রগুলির মধ্যে আছে পরিপূর্ণ জল। এই বিরাট পাত্রগুলো বৌদ্ধ সংস্কৃতির সঙ্গেই যুক্ত। বৌদ্ধ ধর্মে জলকে পবিত্রতা, শান্তি, সরলতার প্রতীক রূপে ধরা হয়। পরিষ্কার জল যেমন সব কিছুকে শুদ্ধ করে, তেমনি মানুষের মনকেও শান্ত এবং নির্মল রাখার বার্তা দেয়। তাই বৌদ্ধ ধর্মে প্রার্থনা এবং ধ্যানের জায়গায় সামনে জল রাখাটা একটি প্রতীকী বিষয়। মেডিটেশন হলের ভিতরে ছবি তোলা নিষেধ। এই জায়গাটি এমনভাবে তৈরি করা যাতে মানুষ কিছু সময় এখানে নীরবে বসে মনকে শান্ত করতে পারেন। ভিতরের পরিবেশ খুবই শান্ত, ভিতরে দেখার অনেক কিছু আছে এবং সবই গৌতম বুদ্ধকে কেন্দ্র করে। গৌতম বুদ্ধের বাল্যকাল থেকে শিক্ষা জীবন, জ্ঞান অর্জন সব কিছুই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভিতরে গোল গোল করে হেঁটে উপরে যাওয়ার ব্যবস্থা আছে, সিঁড়ি নেই, একদম সমানভাবে রাস্তা করা, তাই ভেতরটা সম্পূর্ণটা ঘুরে দেখতে কারোর কোনো অসুবিধা হবে না। এখানে একজন পর্যটক একাই বেরিয়েছেন ঘুরতে, তার সঙ্গে কাউকে দেখলাম না। তিনি আমাকে বললেন ছবি তুলে দিতে। তাকে জিজ্ঞেস করে জানতে পারি তিনি মুম্বাই থেকে এসেছেন, হয়তো সোলো ট্রাভেলে বেরিয়েছেন। এরকম বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে এখানে যারা বিভিন্ন রাজ্য থেকে এসেছেন। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে এক জায়গায় বসেছেন, কিন্তু মুখে হাসি। তাদের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। পরিচয় নেই, অথচ প্রথম দেখাতেই খুব ভালোভাবে কথা বলেছেন। এই ট্রিপে বেরিয়ে এত সুন্দর অভিজ্ঞতা হবে আমি তা কল্পনা করিনি। মেডিটেশন হলে দেখলাম অনেকেই ধ্যানে বসেছেন। এক অন্যরকম প্রশান্তি অনুভূত হয়েছে এখানে এসে। মেরুন বসন পরা অনেক বৌদ্ধ ধর্মে দীক্ষিত সাধক দেখতে পেলাম। আকাশে মেঘ ভর্তি, যখন তখন বৃষ্টি নামতে পারে। গ্যাংটকে 2 দিন ছিলাম, একদিনও বৃষ্টি পাইনি। সিকিমের আবহাওয়া সাধারণত মনোরম থাকে, সকালে এবং বিকেলে ঠান্ডা থাকে এবং আরামদায়ক পরিবেশ পাওয়া যায়। এখন ঘড়িতে প্রায় দুপুর 2টো। আমরা এসেছি মমস কিচেন নামক এই রেস্টুরেন্টে। এখানে পাশাপাশি প্রায় অনেকগুলি রেস্তোরাঁ আছে, সবই পিওর ভেজ খাবার পাওয়া যায়।
আমরা নিলাম এখান থেকে 1 প্লেট মোমো আর 4টে পরোটা পার্সেল বললাম। এখানে আরও অনেক রকমের ট্রেডিশনাল খাবার পাওয়া যায়, যেমন এটি হলো সিকিমের একটি ঐতিহ্যবাহী মিষ্টি রুটি। এই রুটিগুলিকে সেল রুটি বলা হয়। এ বাদে আরও অনেক কিছু আছে যেগুলি দোকানদারকে জিজ্ঞেস করে জানতে পেরেছি। ये क्या है? ये हमारी तक ऑर्गेनिक रेड चिल्ली है, मोमो का चटनी वगैरह इससे बनता है। अच्छा, और ये ये देखो लोकल फ्रूट है, लोकल फ्रूट, और ये जेली है, ये तो कैंडी ऑरेंज कैंडी, कैंडी। और ये इधर का लोकल फ्रूट है, ये लोकल इमली है, ये ट्रेडिशनल फूड है। চকলেটস, ক্যান্ডি, ফ্রুটি অনেক কিছুই আছে দোকানে। যতক্ষণ না আমাদের পার্সেলটা তৈরি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম দোকানে আর কি কি আছে। পরোটা আর এই একটা রুটি নিয়ে নিয়েছি। 4টে পরোটা নিয়েছি আমাদের 4 জনের জন্য, আমি, বোন, রাহুল আর গুরুং ভাই। বসে খেলে দেরি হয়ে যেত, তাই পার্সেল নিয়ে নিয়েছি। বুদ্ধ পার্ক থেকে বেরোতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা গাড়িতে বসেই দুপুরের খাওয়াটা সেরে নিলাম। পরোটাগুলো বেশ ভালো করেছে আর সঙ্গে দিয়েছে আমের আচার। পাহাড়ি এলাকার আবহাওয়া দ্রুত পাল্টে যায়। একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, এখন চোখে পড়ছে খটখটে শুকনো রাস্তা। বুদ্ধ পার্কের শান্ত ঠান্ডা পরিবেশ এবং বিশাল বুদ্ধ মূর্তির দর্শন শেষ করে আমরা এবার যাচ্ছি দক্ষিণ সিকিমের এক বিখ্যাত দর্শনীয় স্থান চারধামের উদ্দেশ্যে। আমরা চারধামে ঢুকছি। সামনে বিশাল জ্যাম, আর এটি হলো চারধামে ঢোকার গেট। এটি হলো টিকিট কাউন্টার। এখান থেকে 50 টাকা করে টিকিট নিয়ে আমরা ভেতরে প্রবেশ করি। টিকিট কাউন্টার পেরিয়ে ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল বিশাল শিব মূর্তি। শিব মূর্তির চারপাশে সাজানো হয়েছে ভারতের 4টি পবিত্র ধামের প্রতিরূপ বা মডেল: বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, রামেশ্বর ধাম এবং দ্বারকা ধাম। সঙ্গে যুক্ত রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের ধারণাও। এখানে পর্যটকদের জন্য বিভিন্ন পুরনো বিদেশি মুদ্রা সংগ্রহ করে মিউজিয়ামের মতো করে রাখা হয়েছে। কাঁচের বাক্সে সাজানো পুরনো কয়েনগুলি দেখলে ইতিহাসের কিছু ছোট ছোট স্মৃতি চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। চারধামের প্রবেশ পথে আরও একটি বিষয় চোখে পড়ল: ভিজিটার্স ইন্ডেক্স 2026। 2026-এ আসা দর্শনার্থীদের উপস্থিতির তালিকা। সিকিমের চারধাম, যা সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত, সাউথ সিকিমের নামচি শহরের কাছে সোলোফক পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই বিশাল মন্দির চত্বরের মূল আকর্ষণ হল 108 ফুট উঁচু শিব মূর্তি। এই বিরাট বড় মন্দিরটি হলো রামেশ্বর ধামের প্রতিরূপ এবং এই মন্দিরটি হলো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি একটি প্রতিরূপ। জগন্নাথ মন্দিরের ঠিক পেছনেই আছে বদ্রীনাথ মন্দির এবং বিশাল শিব মূর্তির সামনে পরপর দেখা যায় 12টি জ্যোতির্লিঙ্গ। মহাদেবের বিশাল আকার মূর্তির ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে কিরাটেশ্বর মহাদেবের মূর্তি। এটি ভগবান শিবের কিরাট রূপ বা শিকারী রূপকে বোঝায়। এটি হলো বদ্রীনাথ মন্দিরের আদলে তৈরি একটি প্রতিরূপ। বদ্রীনাথ মন্দিরের সামনে এসে চোখে পড়ল একটি তুলসী মঞ্চের মতো সুন্দর জায়গা, যেখানে লেখা রয়েছে পিতৃতর্পণ স্থল, এবং এটি হলো দ্বারকা মন্দিরের আদলে তৈরি একটি প্রতিরূপ। সিকিমের নামচি চারধামে সাই বাবার একটি মন্দিরও আছে। এই মন্দিরটি শিরডি সাইবাবা মন্দিরের আদলে তৈরি করা। মন্দির চত্বরের বাইরে আইসক্রিমের দোকান বসেছে, সেখান থেকে আমি আর বোন একটি করে আইসক্রিম খেলাম। সাউথ সিকিমের বুদ্ধ পার্ক এবং চারধাম ঘুরে এখন আমরা আছি ওয়েস্ট সিকিম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার দুপাশে সবুজ পাহাড়, মাঝে মাঝে মেঘের আনাগোনা এবং মুষলধারে বৃষ্টি। পুরো যাত্রাই যেন ছিল মনোরম এবং সুন্দর। সাউথ সিকিম থেকে ওয়েস্ট সিকিমের দিকে যাওয়ার পথে নদীর ওপরে এরকম একটা সুন্দর ব্রিজ চোখে পড়ল। গুরুং ভাইয়ের কাছে জানতে পারি এই জায়গাটির নাম সিকিপ রোড। ওয়েস্ট যে গাড়িগুলো আসছে ছোট ছোট, এটা ওয়েস্ট সিকিম থেকে গাড়ি আসছে। আর এইদিকে আমরা এদিকে যাব। গ্যাংটক থেকে সিকিমের দূরত্ব প্রায় 85 কিলোমিটার। ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে নদীর নীলচে সবুজ জলের অসাধারণ দৃশ্য প্রায় বহু পর্যটককে বাধ্য করছে গাড়ি থেকে নেমে ছবি তুলতে। এটি হলো দক্ষিণ ও পশ্চিম সিকিমের সীমান্তে রেঙ্গিত নদীর তীরে অবস্থিত একটি সুন্দর অফবিট প্লেস। ব্রিজে ওঠার মুখে কিছু দোকান আছে, সেখান থেকে গুরুং ভাই নিজের পানীয় জল আনতে গিয়েছিল। গুরুং ভাইয়ের কাছে ছাতা ছিল না, তাই রাহুল নিজের ছাতাটি নিয়ে যায়। এটি পেলিং যাওয়ার পথে এমন একটি জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব স্পষ্টভাবে আসে। এখন মেঘলা ওয়েদার বলে কিছুই দেখা যাচ্ছে না।
एक दो तीन चार पाँच छः सात आठ पहाड़ दिखाई देगा। 8 পাহাড় এর দিকে যাচ্ছি। প্রচন্ড অন্ধকার রাস্তা, এখানে রাস্তায় কোনো লাইট নেই, আর এই অন্ধকারের মধ্যে আমাদের পেলিংয়ে যেতে হচ্ছে। যেতে হচ্ছে আমরা এই অন্ধকারের মধ্যে পেলিংয়ে যাচ্ছি, একদম আলো নেই, তার মধ্যে বৃষ্টি, আর একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে, ভীষণ ভয়ও লাগছে, বেশ মজাও হচ্ছে। কি বলবো, আলাদা করে আর কি বলবো। এই ভুতুড়ের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। সব থেকে বড় এই দেখো, তার মধ্যে ফগ, উড়ে বাবা, এমনি ভুতুড়ের রাস্তা, অন্ধকার, তার মধ্যে fog। আমাদের কি আছে সামনে আমরা জানি না, বাঘ ভাল্লুক কি আছে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিভাবে যাবে আমি জানি না ভাই, এটা ভয়ানক রাস্তা। गुरुम भाई धीरे ধর, धीरे चलाओ, রাহুল ठीक এটা है? ধর, রাহুল এটা ধর। कुछ नहीं देखा है मैंने। मुझे भी नहीं কিচ্ছু দেখা যাচ্ছে बाबा না। गुरुम भाई পিছনের গাড়িগুলো গুরুম থেকে দেখেই করছে, কিছু হলে গুরুম ওরা না, ওরা চালাক, ওরা বেঁচে যাবে। গুরুম ভাইয়ের সামনে কোনো গাড়ি নেই, देख पाए हो? পেছনের গাড়ি গুরুম ভাইকে দেখ। आपने पहुंचा ही नहीं। कैसे देखेंगे? পৌঁছো পৌঁছো পৌঁছো, পিছে গাড়ি गुरुम है। भाई इधर আরে इधर দেখতে পাচ্ছি না তুই, সর, ওই যে আসছে गुरुम भाई बास आ रहा है বাস, লরি, আর बहुत बड़ा लॉरी है। गुरुम भाई धीरे धीरे अरे बाबा मीमा, ये फॉगी कौन रास्ता, फोन कर रहा है? इस टाइम कोई फोन करता है तो अच्छा नहीं होता है। गुरुम भाई धीरे धीरे चलो আরে 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 দাঁড়া, বাঁক আছে, বাঁক আছে, রুকো রুকো। ও ভাই, ডেঞ্জারাস রাস্তা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও ভাই, কিছু হলে আমরাই আগে যাবো রে, পিছনের গাড়ি বেঁচে যাবে, ওরা বলবো ওই দেখ গাড়ি চলে গেল। কিছু হলে আমরাই শেষ, ভগবান বাঁচিয়ে নাও ভোলেনাথ। कुछ नहीं हो रहा है। ওরে বাবা, কোথা দিয়ে যাচ্ছি? गुरुम भाई धीरे चलो इन लोगों ने कुछ नहीं किया। 15-20 मिनट। গড বাবা, কি অন্ধকার রাস্তা, তার মধ্যে বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না। आप जरा बाहर के कांच में पानी मार देंगे। बाहर की कांच में पानी, पीछे गाड़ी है। तू शट अप होके बैठ, तू शट अप होके बैठ, अभी कुछ मत बोल, चलने दे भाई, चलने दे। अरे भाई, पीछे गाड़ी है, ठोक देगा और हम सीधा चले जाएंगे। दिख रहा है कुछ? दिख रहा है, दिख रहा है। कुछ नहीं तो अंदाज नहीं। अरे बाबा, अंदाजे चलाচ্ছে। गुरुम भाई गुरु भाई, अभी आपके हाथ में, अब तुम्हारे हवाले है जान, साथियों। ठीक से देखो गुरुम भाई इधर खाई नहीं है, इधर भी ओरे बाबा, खाई नहीं है उधर इधर उधर खाई नहीं है। अच्छा जाओ अच्छा जाओ, पीछे का सीधा गाड़ी है सामने तो जाओ। देखिए चला कुछ गुरु नहीं भाई- যাচ্ছে না। नहीं। रुकिए, घुमाओ 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 गाड़ी गाड़ी घुमाओ, गाड़ी घुमाओ। कौन है? कैंटन जाना है। नहीं, सीधा सीधा चलो, सीधा चलो, सीधा, धीरे धीरे डरना नहीं, हम आपके पीछे है, डरना नहीं। अभी खाइए रास्ता। हम बोल रहे हैं, कुछ नहीं दिखाई दे रहा है गुरुम भाई हम जैसे जैसे बोल रहे हैं कुछ वैसे है वैसे लिखा उधर चलेंगे। कुछ लिखा अरे बाबा, क्लियर हो बेची गया। जी। हाँ क्लियर हो गया चलो बच गए बच हम गए। पेलिंग आ गया ये এই হচ্ছে পেলিং, আমরা এলাম, আর এই হচ্ছে আমাদের হোটেল। আসছে কিছুই আসছে না। এটা হচ্ছে আমাদের হোটেল। ওদের সাথে কথা বলে আমাকে মেসেজ করে রাখুন। উপরে আছে দেখবেন, তিনজন হয়ে যাওয়ার কথা নাকি দেখতে। এটি হলো আমাদের রুম। আমাদের হোটেলের নাম হোয়াইট অর্কিড, চুম্বং রোড, আপার পেলিংয়ে আছি। রুমে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চা আর স্ন্যাক্স চলে এলো। রুমে পৌঁছে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে ডিনার করতে চলে এলাম। রাতের খাবারে ছিল ডাল, ভাত, স্যালাড, মিক্স ভেজ, চিকেন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।